পুলিশে চাকরি করলে সব থেকে কম সময় দিতে পারে ফ্যামিলিকে একদমই সময় দিতে পারে না। আপনার হাজবেন্ড তো পুলিশ, এদিকে দেখি সবসময় সে বাসায় থাকে, তাহলে সে ডিউটি কখন করে? এই ধরনেরই একটা কমেন্ট করেছিল একটা ভাবির হাজবেন্ডও সম্ভবত পুলিশে জব করে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার আরো নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর। অনেকদিন পর আজকে একটু ঘুরতে যাব। আমার তো সহজে বাহিরে ঘুরতে যাওয়া হয় না, এমনিতেই কোনো কেনাকাটা ছাড়া আলাদাভাবে আর কখনোই ঘুরতে যাওয়া হয় না আমার। ভাবলাম একটু শাড়ি পরে বাহিরে যাব, আর আমি এই প্রথম মনে হয় শাড়ি পরে বাহিরে কোথাও ঘুরতে যাচ্ছি, এই জন্য সুন্দর একটা শাড়িও বের করে নিয়েছি। আর এই তো আমি এখানে রেডিও হয়ে নিয়েছি। আমি কিন্তু শাড়ি খুব একটা ভালো পরতে পারি না। এর আগের বার অ্যানিভার্সারিতে শাড়ি পরেছিলাম, অনেকে বলেছিল শাড়ি পরা ভালো হয়নি। সত্য কথা বলতে কি, আমি শাড়ি সেমন একটা পরি না, আর আমি একদমই শাড়ি পরতেও পারি না। এই শাড়িটা পরার সময় যে কত কষ্ট করেছিলাম, ভেবেছিলাম এক সময় যে না থাক শাড়িটা আর পরবো না, ড্রেস পরে যাই। তো পরবর্তীতে যাই হোক, ওই যে শাড়িটা পরে এসেছিলাম। তবে আজকে এসেছিলাম খুবই সুন্দর একটা জায়গায়, একদমই নিরিবিলি পরিবেশ। এরকম জায়গায় কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। তবে এই ভিডিওটা কিন্তু শুক্রবারের, মানে ছুটির দিনেই হচ্ছে আমরা একটু বাহিরে গিয়েছিলাম। আর এই যে প্রশ্নটা আপনারা করে থাকেন অনেকে, যে আপনার হাজবেন্ড যেহেতু পুলিশ, তাহলে সবসময় ভিডিওতে কিভাবে দেখি। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনাদের সঙ্গে জাস্ট 3 মিনিটের ভিডিও আমি শেয়ার করি। তো 3 মিনিটের ভিডিও দেখে আপনারা পুরো দিনটাই 3 মিনিট বানিয়ে দেন, এটা কিন্তু একদম তার নির্দিষ্ট একটা অফিস টাইম আছে, এবং কি যখন ডিউটিতে যাওয়া লাগে ইমার্জেন্সি তখন চলে যায়। এবং কি আমার প্রতিদিনের ভিডিও শুটগুলো রাত্রে এবং কি সকালে নেওয়া হয়, যে টাইমটাতে সে প্রতিনিয়ত বাসায় থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্যাগের রিভিউ দিই। এই ব্যাগটা যে এত বেশি প্রিটি, এত বেশি সুন্দর, কি বলবো, শাড়ি এবং ড্রেসের সাথে খুব সুন্দর মতো ক্যারি করতে পারবে। ব্যাগটা কিন্তু খুবই কোয়ালিটিফুল, আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন। এবং কি এর সাথে কিন্তু লং বেল্টও আছে। তাছাড়াও কিন্তু এই ব্যাগের আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে, আমি যেগুলো ইউজ করি। অনেকেই দেখি আপুরা ইনবক্স করে, আপু এটা কোন পেজ থেকে নিয়েছেন? এটা নিয়েছি আমি চাইনিজ সাপ্লাই ফেসবুক পেজ থেকে। পেজের লিঙ্কটা আমি ক্যাপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। তো যাই হোক, এবার আপনাদের সঙ্গে আরো একটা দুঃখের ঘটনা শেয়ার করি। ঘুরতে গিয়েছিলাম অনেক বেশি আনন্দ নিয়ে, এবং কি ঘুরে ব্যাক করার সময় এত পরিমাণে ঝুম বৃষ্টি। এখানে একটা ছোট্ট দোকান ছিল, তো দোকানে আমরা দাঁড়িয়ে, মানে বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছিল যে আমার বাসায় পৌঁছাতে আর মাত্র 2 মিনিট সময় লাগবে। অন্যদিন দেখি বৃষ্টি আসলে থেমে যায়, আর কেন জানি আজকে মনে হচ্ছিল থামছেই না। এই যে এখানে গাড়িটাও কিন্তু ভিজছিল। তো পরবর্তীতে যেহেতু অনেকক্ষণ টাইম নিয়ে বৃষ্টি হচ্ছিল, আর ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে, তো মনে হচ্ছিল আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। এরপরে হচ্ছে আমাকে একটা রিক্সাতে উঠিয়ে দেয়, এবং কি সে হচ্ছে আমার সাথে আসে। আর বৃষ্টি কিন্তু হচ্ছিল, সে অবশ্য ভিজছিল, আর আমি রিক্সাতে ছিলাম, তারপরও কিন্তু আমি একদমই ভিজে গিয়েছিলাম। তারপরও কেন জানি খুবই ভালো লাগছিল আমার কাছে, মানে রিক্সাতে বৃষ্টি হচ্ছিল, ঝুম বৃষ্টি, এর মাঝে এভাবে যাওয়া। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে আসি। আর এমনিতেও ইচ্ছা ছিল যে আজকে দুপুরে খাবারটা বাহিরেই খাবো, তো সেই সময়টা আর হয় নাই। এরপরে বাসাতে 2টা বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল, আর এটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। যাই হোক, আজকের